হেই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলায়। তো চলুন তাহলে আজকে একটা রাজবাড়ি সম্পর্কে জানা যাক, তার ইতিহাস। আজকে যে রাজবাড়িটি, সেটি হচ্ছে দুবলাটি রাজবাড়ি। এটি হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। এটির একটি ঐতিহ্যবাহী রাজবাড়ি। এটি নওগাঁ জেলার সদর উপজেলার দুবলাটি ইউনিয়নে অবস্থিত এবং উত্তরবঙ্গের বৃহত্তম জমিদার বাড়িগুলোর মধ্যে এটিও একটি। এর সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে, এটি মূলত রাজা হরানাথ রায় এবং তার বংশধরদের আবাসন স্থান ছিল। ধারণা করা হয় এটি 18 শতাব্দীর শেষে অথবা 19 শতাব্দীর শুরুতে নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশ আমলে এই রাজবাড়িটি ছিল জমিদারির প্রশাসনিক কেন্দ্র, যেখানে থেকে আশেপাশের খাজনা আদালতের কাজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। স্থাপত্য বৈশিষ্ট্য: রাজবাড়িটি বিশাল প্রাচীন মন্দির বিস্তৃত এবং এর ভিতরে অনেকগুলো ভবন, পুকুর এবং মন্দির রয়েছে। স্থাপত্যে মুঘল ও ইউরোপীয় ধাঁচের প্রভাব দেখা যায়। রাজবাড়িটির ফটক বিশাল এবং বড় বড় খিলান সেই সময় শিল্প নকশার নিদর্শন বহন করে। স্বাধীনতার পর জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার সাথে সাথে ধীরে ধীরে রাজবাড়িটি অবহেলায় পড়ে যায়। বর্তমানে এর আংশিক এবং ভগ্নপ্রায় হলেও পর্যটকদের গুরুত্ব এবং প্রাচীন স্থাপত্য পর্যটককে আকর্ষণ করে। মূলত যারা হাসাইগাড়ি বিলে যায় ঘুরতে, তারা মূলত এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা দেখা যায়। এই জন্য দর্শনার্থীদের ভিড় প্রায়ই সবসময় লেগে থাকে। আর হাসাইগাড়ি বিলে যেহেতু এখন লোকজন সবাই ঘুরতে যেতে পছন্দ করতেছে, তো তার মাঝে এটাকেও দেখা হয়। বলাই যায় এক ঢিলের দুই পাখি। তো একটা বাড়ি করতে আসলে প্রচুর ইমোশন কাজ করে। একটা বাড়ি করা মানেই যে বাড়ি তা না। একটা বাড়ি করতে কত মানুষের কত শ্রম, কত মানুষের কত ভালোবাসা লাগে। আর একটা বাড়ি, সেটা যদি রাজা বাদশাদের বাড়ি হয় তাহলে তো অনেক কিছু। তো যাই হোক, বাড়িটা অনেক সুন্দর। আমি ভিতরে ওইভাবে যেতে পারি নাই, রাস্তা থেকে একটু ভিডিও করছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং তথ্যগুলো বললাম এগুলো যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।